সেদিন সন্ধ্যায় ঘরে বিছানার ওপর বসে হ্যারিকেনের আলোতে বই পড়ছিলাম। সময়টা বৈশাখ মাস, বাইরে বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে। ঘরের জানালাটা খোলাই রেখেছিলাম, বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এমন সময় কে জানি আমার নাম ধরে ডাকলো, বলাই, এ বলাই। বাইরে গিয়ে দেখি লালু তার পুরনো জগদ্দল সাইকেলটা নিয়ে দাঁড়িয়ে আছে। কিরে লালু, বেশ খুশি মনে হচ্ছে, কোনো ভালো খবর নিয়ে এলি নাকি? আরে ভালো খবর কি বলছিস, বল, একেবারে তাজা খবর, তাজা। তার তাজা খবরটা কি শুনি। এক্ষুনি ওই সুধিয়া গিফটের আম বাগান দিয়ে সাইকেল চালিয়ে এলাম। এই ঝড়ে কত আম যে বাগানে পড়ে রয়েছে, একেবারে গাছ পাকা হিমসাগর। লালুর মুখে আমের কথা শুনে জিভে জল এলো। বললাম, কি বলিস, একেবারে গাছ পাকা? একটা ব্যাগ নিয়ে এক্ষুনি চল, আজ একেবারে গাছের ওপর বসে পাকা আম খাবো। কিন্তু এই ঝড়ের মধ্যে আম বাগানে? আরে বলাই, ভগবান ঝড় কেন দেয়? আম কুড়োনোর জন্য। আরে এটাই তো আম খাবার দিন। কিন্তু ওই সুধীরা কিপটে তো বেজায় কিপটে, সারাদিন যা খিটখিট করে। ওই পাড়ার কানু, ও তো একবার ওই বাগানের কাঁঠাল চুরি করতে গিয়েছিল। বুড়ো ওর কোমরে লাঠি দিয়ে এমন ঘা মেরেছে যে কানু এখন কাঁঠালের নাম শুনলেও ভয় পায়। আরে বুড়ো দেখতে পেলে তো, কিপটে থাকে আম বাগানের সেই কোনার কুড়ে ঘরটায়। আমরা আম পেড়ে নিয়ে গেলে বুড়ো টেরটুকুও পাবে না। তাছাড়া এখন মনে হয় বুড়ো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। লালুর প্রস্তাবটা ফেলতে পারলাম না। এই গরমের সন্ধেতে গাছ পাকা হিমসাগর খেতে কেই বা না চায়। তাই আর কথা না বাড়িয়ে লালুকে সাইকেলে নিয়ে সোজা যেতে থাকলাম ওই কিপটে বুড়োর বাগানে।